প্রিয় গাইস, মানুষ টাকার জন্য কী না করতে পারে। আর টাকা হলেই সব কিছুই পাওয়া যায়। আর সেই টাকার জন্য মানুষ দেশ ছেড়ে অনেক দূর পর্যন্ত চলে যায়। আর আমাদের বাংলাদেশে কিছু টাকা আছে, যে টাকা নাকি কাস্টমারকে দিতে গেলে সেই টাকা কাস্টমার নিতে চায় না। কি এক আজব বাংলাদেশের মধ্যে আমরা বসবাস করতেছি। প্রতিদিন প্রতিনিয়ত আমরা কাস্টমারের সাথে কিন্তু এই টাকা নিয়ে অনেক তর্ক বিতর্ক কিন্তু হতে হচ্ছে। কেউ নিচ্ছে, কেউ নিতে চায় না। আজকে বলবো এই টাকাগুলির কথা। দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু টাকা আছে, আরও অনেক টাকা আছে। এগুলি 10 টাকার নোট, 20 টাকার নোট। এই টাকাগুলির অবস্থানটা এতটাই যে খারাপ হয়ে গেছে, যা নাকি কাউকে দিতে চাইলে তারাও নিতে চাচ্ছে না। একজন ফকিরকে দিতে চাইলেও তারাও কিন্তু আফসোস করতে এসে এই টাকা নিয়ে আমি অন্য কোথাও কিছু কেনাকাটা করতে পারবো না। তাহলে আমাদের এই টাকার কি বাংলাদেশের মূল্যটা কি চলে গেছে? তার কারণ হচ্ছে এই টাকাগুলি নষ্ট হয়ে গেছে, টাকাগুলি দুর্বল হয়ে গেছে, টাকাগুলি সিরাপাড়া হয়ে গেছে। এখন এই টাকা কি করব? এই টাকা তো হলো গভর্নমেন্ট, তারা এগুলি তুলে নেবে, তুলে নিয়ে তারা আবার নতুন করে কিন্তু টাকা ফিল্টে ছাড়বে। তাহলে এই নষ্ট টাকা তো কখনো ফেলে দেওয়া যাবে না। এই নষ্ট টাকাগুলি তো সরকার নিয়ে যেতে হবে। সরকার নিয়ে এগুলিকে আবার তারা নতুন টাকা তারা আবার মার্কেটে ছাড়তে হবে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা করছি, আমরা যারা দোকানদারি করি তারাই কিন্তু বুঝতে পারি আসলে এই টাকাগুলি নিয়ে আমরা কতটাই যে বিভ্রান্তির মধ্যে আছি এই বিগত আজকে এই 1টি বছর। তো আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি অবিলম্বে ব্যাংকের থেকে আপনি 10 টাকার 20 টাকার নোটগুলি তুলে নেন, 50 টাকার নোটগুলি তুলে নিয়ে নতুন করে টাকা ছাড়েন। আর তা না হলে আমাদের এই টাকা নিয়ে অনেক সময় আমাদের দোকানের মধ্যে কিন্তু বিভ্রান্তি হচ্ছে। আমরা ঠিকই কাস্টমারের কাছ থেকে টাকা নেই, কিন্তু কাস্টমারকে দিতে গেলে তারা বলে এটা টেপ মারা, এ টাকা দুর্বল, ছিঁড়া, চলে না। তাহলে এই টাকা নিয়ে আসলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। আজকে ভিডিওটা করেছি সেজন্য যারা ভিডিওটা দেখবেন এই ভিডিওটা অবশ্যই কিন্তু সবাইকে শেয়ার করে দিবেন। সবাই যেন দেখুক, সবাই প্রতিবাদ করুক। এই গভর্নমেন্ট যেন এই টাকাগুলি তুলে নিয়ে সে আবার যেন নতুন করে টাকা যেন এই ফিল্টে ছাড়ে। তাহলে আমাদের জন্য, মানুষের জন্য, সবার জন্য উপকৃত হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।